নাম্বার জবর জেরের পরিচয় ছড়া বলেন। এক নাম্বার জবর জেরের পরিচয় ছড়া। হ্যাঁ, মনে মনে আছে। তো বাচ্চাদের 29টা হরফ শেষ হইলে আপনি ক্লাসে আসছেন, এদিকে দেখেন 29টা হরফ শেষ, ক্লাসে আসছেন, আসার পর বাচ্চাদেরকে বলবেন আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা আলিফ লেখেন। কি বলবেন বলেন তো? এখন বলবেন আলিফের উপরে এইভাবে কোনাকুনি একটা টান দেন। কি স্যার কি বলবেন? সবাই বলেন তো শুনতে। আর মনে মনে আছে এক নাম্বার কি জবরদের পরিচয় ছড়া। এখন বাচ্চাদেরকে বলবেন সিলেট উঠে রাখেন, রাখছেন? আমি বড় যে জায়গায় হাত রাখছি সকলে এদিকে লক্ষ্য করুন, তাকাইছেন? সকলে বলেন এই যে একটা কোনাকুনি টান, এটার নাম হচ্ছে জবর। এটার নাম কি? বলেন এটার নাম জবর। এটার নাম জবর। এটার নাম জবর। এটার নাম জবর। এটার নাম আলিফ। এটার নাম আলিফ। এটার নাম জবর। এটার নাম আলিফ। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। হরফের সঙ্গে হাত রাখিলে কার নাম। হরকতের সঙ্গে হাত রাখিলে কার নাম। নিচে হাত রাখিলে উভয়টা দেখিয়া উচ্চারণ। হরকত এক জবর এক জের এক পেশকে বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন হামজা জবর আ, হামজা জবর আ, আ আ আ আ আ আ আ আ 100 বার। কতবার? এরপর আমি হরফের সঙ্গে হাত থাকলে হরফের নাম বলবেন, হরকতের সঙ্গে হাত থাকলে হরকতের নাম বলবেন, নিচে হাত থাকলে উপরের দিকে উচ্চারণ করুন। সকলে বলেন তো মনে মনে আছে এক নম্বর কি জবর জেরের পরিচয় ও ছড়া। তো বাচ্চাদের জবরের পরিচয় দিচ্ছেন, কিসের পরিচয়? বাকি আছে কি? তো এখন বলবেন আপনাদের সিলেটে আলিফের পাশাপাশি সুন্দর করে আরেকটা আলিফ লেখেন। কি বলবেন বলুন তো? আলিফের নিচে এইভাবে কোনাকুনি একটি টান দেন। দিছেন? আমি বোর্ডে যে জায়গায় হাত রাখছি সকলে এদিকে লক্ষ্য করেন, তাকান। এই যে আলিফের নিচে একটা কোনাকুনি টান, এটার নাম হচ্ছে জের। এটার নাম কি? বলো এটার নাম জের। এটার নাম জের। সকলে তাকাও। আমরা যদি আলিফের উপরে কোনাকুনি টান হয় তাহলে জবর, নিচে হইলে জের। বলো উপরের টার নাম জবর। উপরের টার নাম জবর। নিচের টার নাম জের। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। নিচে হাত রাখিলে উভয়টা দেখিয়া উচ্চারণ। হরকত এক জবর এক জের এক পেশকে বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন হামজা জের ই, হামজা জবর আ, হামজা জের ই, আ ই আ ই
ই আই 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 আই। আমি হরফের সঙ্গে হাতের হরফের নাম বলবেন, হরকতের সঙ্গে হাতের হরকতের নাম বলবেন, নিচে হাতের উপরে দেখে উচ্চারণ করবেন। সকলে বলে দেন। এক নম্বর হচ্ছে জবর জেরের পরিচয় উচ্চারণ। এক নম্বর কি মানুষ আমরা জবরের পরিচয় পেয়েছি, জেরের পরিচয় পেয়েছি, সরাটা কি হয়েছে হরকত একজন একজন পেশ করে পাইছে। দুই নম্বর কাজ হচ্ছে পেশের পরিচয় উচ্চারণ। দুই নম্বর কাজ কি? বাচ্চাদেরকে তৃতীয় দিন এই তপকাটা শিক্ষা দিবেন 3 দিন 4 দিন আগে। বাচ্চাদেরকে বলবে আপনাদের শিক্ষা আলিফের পাশাপাশি সুন্দর করে আরেকটা আলিফ লেখেন। কি বলবেন? আলিফের উপরে এক মাথা গোল করে এভাবে লেখা দিয়েছেন। আমি বোর্ডে যে জায়গায় হাত থাকছি সকলে এদিকে লক্ষ্য করবেন। দেখেন এই যে উপরে এক মাথা গোল করে একটা কোনাগুনি টান, এটার নাম হচ্ছে পেশ। এটার নাম কি? বলো। উপরে এক মাথা গোলটার নাম পেশ। উপরে এক মাথা গোলটার নাম পেশ। এটার নাম আলিফ, এটার নাম পেশ। এটার নাম আলিফ, এটার নাম পেশ। হরফের সঙ্গে হাত রাখিলে কার নাম? হরকতের সঙ্গে হাত রাখিলে কার নাম? নিচে হাত রাখিলে উভয়টা দেখিয়া উচ্চারণ। হরকত এক জবর এক জের এক পেশকে বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন হামজা পেশ উ উ উ উ আই উ আই উ আই উ। আমি হরফের সঙ্গে হাতের হরফের নাম বলবেন, হরকতের সঙ্গে হাতের হরকতের নাম বলবেন, নিচে হাত থাকলে উপরে দিকে উচ্চারণ বলেন। এটা কয় নম্বর কাজ? এক নম্বর কাজ কি? জবর জেরের পরিচয় সরা। দুই নম্বর তিন নম্বর হচ্ছে জবর জেরের পরীক্ষায় ফেল করায় পাস করানো। বাচ্চাদেরকে বলবেন, সকলে বলেন তো এটার নাম কি? এটার নাম, এটার নাম। আমি এখন আপনাদের পরীক্ষা নিব, দেখবো আপনারা পাস করতে পারেন কিনা। হ্যাঁ, দেখবো আপনারা পাস। আপনি জবর জের পেশ শিখছেন, পাস করতে পারবেন? পরীক্ষা নিলে পাস করবেন? আমি জানি নুরানি ছাত্র বন্ধ, শুধু হুফাজের ছাত্র বলবেন। আমি জানি আপনারা হেফসানা ছাত্র অনেক জ্ঞানী হয়, সবাই একসাথে আওয়াজ দিয়ে শুধু হুফাজে বলেন। বলেন তো এটার নাম কি? এটার নাম কি? এটা জবর না কোনাগুনিটা? হরফ ছাড়া হরকত পড়া যায় না। হরফ ছাড়া হরকত পড়া, হরফ ছাড়া হরকত পড়া কি? এখন দেখি আওয়াজ দিয়ে বলতে পারেন কিনা, সবাই পাস করতে পারেন কিনা। এখন বলেন এই যে আলিফের উপরে এটা কি? আবার মাশাআল্লাহ, সবাই পাস করে নিয়েছে। এখন বলেন তো আলিফের নিচে এটা কি? এই আলিফের উপরে এটা কি? আবার বলেন কি? এই প্রথমবার ফেল করাবেন, দ্বিতীয়বার। এবার সকলে বলেন এটার নাম কি? আমাদের এক নম্বর কি হরফ জবর জেরের পরিচয় সরা। দুই নম্বর, তিন নম্বর জবর জেরের পরীক্ষা ফেল করে পাস করা। 4 নম্বর জবর জের পেশে একটা পরিচয়। এই যে বলেন এটার নাম কি? এটা কয় নম্বর কাজ? 4 নম্বর। 5 নম্বর জজমের পরিচয় ছিল। বাচ্চাদেরকে বলবেন আপনাদের আলিফের পাশাপাশি আরেকটা আলিফ লেখেন। আলিফের উপরে দুই মাথায় এভাবে একটি বাঁকা করে দেন, এরপরে এইভাবে দিবেন। বাচ্চাদেরকে বলবেন এই যে এটার নাম এইভাবে রয়েছে অথবা এইভাবে রয়েছে, এটার নাম হচ্ছে জজম। এটার নাম কি? কি এটার নাম? বলো। এটার নাম জজম, এটার নাম জজম।